জল মুক্ত একটা সুন্দর অবাধ একটা নির্বাচনের পরিবেশ আমরা চাই। আর এটার মূল মাধ্যম হলো সংস্কার। সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে ইনশাআল্লাহ। বিএনপি বলছে বিচার ব্যবস্থা তারা করবে, সংস্কার তারা করবে, তারা খুব দ্রুতই নির্বাচন চায়। তারা আর কিসের বিচার ব্যবস্থা করবে? সেখানে তাদের একজন নেতা, কেন্দ্রীয় নেতা বলে যে নির্বাচন আপনারা যদি দেন অথবা না দেন কোনো অসুবিধা নেই, আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করব। তাহলে তাদের কাছ থেকে আর জাতি কি পাবে? তারা কিসের বিচার করবে? তারা তো তাদের অবস্থান থেকে ইয়া করবে। আর লাস্ট কোশ্চেন, বিএনপির কি প্রতিপক্ষ কি জামাত ইসলাম, এটা কি বড় গলার কাটা হয়ে আছে কিনা? তারা আবার আওয়ামী লীগকে বিএনপির প্রতিপক্ষ জামাত ইসলাম নয়, বরং জামাত ইসলামের প্রতিপক্ষ এখন বিএনপি। এদেশের মানুষ তাদের প্রাণ হৃদয় উজাড় করে আছে জামাত ইসলামীকে বিপুল ভোটে একটা আগামী ইসলামিক সরকার, শুধু জামাত ইসলামের সকল ইসলামী শক্তিগুলোকে আগামীর সংসদ ভবনে নেওয়ার জন্য মানুষগুলা পঙ্গপালের মতো চেয়ে আছে। পরিবেশ হলেই নির্বাচনের তফসিল ঘোষণা করার সাথে সাথে মানুষগুলো উৎসবমুখর পরিবেশে ময়দানে নেমে পড়বে ইনশাআল্লাহ। আমরা দেখছি দেশে আবার আওয়ামী লীগ মাথাছাড়া দিয়ে উঠছে, আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চায় বিএনপি, এই বিষয়টা কি বলতে? এটা তো করতে যাবে চোরে চোরে মাসতুতো ভাই, চোরে চোরে খালাতো ভাই। চোর তো চোর কি চাইবে, বেকুব তো বেকুবকে চাইবে, লুট তো লুটফাটকারী তো লুটফাটকারীকে চাইবে, দখলবাজ তো দখলবাজকারীকে চাইবে। সে তো কখনো ভালো মানুষকে ওখানে চাইবে না। সে তো কারণ ভালো মানুষ ওখানে আসলে তো সে আর চুরি করতে পারবে না, সে আর দখলবাজি করতে পারবে না, সে আর টেন্ডারবাজি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, মাদকের স্বর্গরাজ্য করিতে করতে পারবে না দেশটাকে। তাহলে তারা তো তাদেরকেই চাইবে, ভালো মানুষকে তো তারা চাইবে না। এদেশের জনগণ ভালো মানুষকে চায়। সর্বশেষ করছেন, দেশের জনগণ নিয়ে কি চিন্তা করেন জামাত ইসলামের? দেশের জনগণ হলো, জনগণের যে আশা এবং প্রত্যাশার বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন বিজয়ের মাধ্যমে একজন ফরমা সুন্দরী নারী খানায় কাবা থেকে ইয়ামেনের রাজধানী সানা পর্যন্ত, মানে একমাত্র কোনো ব্যক্তির ভয় নয়, শুধুমাত্র হিংস্র জানোয়ার ছাড়া কাউকে ভয় করে সে এখান থেকে চলে যাবে। তারে কোনো ব্যক্তি তাকে আঘাত করবে না, তার দিকে ঢিল নিক্ষেপ করবে না, তার দিকে ভিন্ন চোখে তাকাবে না। অতএব বাংলাদেশে যদি এমন একটা সরকার প্রতিষ্ঠিত হয়, যে সরকার প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে জনগণের জান এবং মালের নিরাপত্তা 100% বজায় থাকবে এবং রাষ্ট্রের সেবক যারা হবে এরা হবে রাষ্ট্রের চকিদারের ভূমিকা পালন করবে। দিনের বেলা রাষ্ট্রীয় কাজ করবে আর রাতের আধারে চকিদারের ভূমিকা পালন করে জনগণের জান মালের পাহারা নিরাপত্তার দায়িত্ব তারা পালন করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।